বইটা খুব টেকে গেল হে। ও আমি জানতো। দক্ষ যজ্ঞ, ধ্রুব চৈত্র, জলবন্তী, গ্রীসের এই তিনখানা বই যেমন দর্শনা প্রচুর করেছিল, কিন্তু এই চৈতন্যরা সব রেকর্ড চালিয়ে গেছে। আরে যাবে না কেন? যেখানে যেমনটি দরকার সেখানে আমি তেমনটি ব্যবস্থা করেছি। বিজানি মায়ের অভিনয় করে না, একেবারে না অতুলনীয়। আপনি আমার বাড়ি যান না, আমরা স্পিরিং লাইট আসুন। কেন ওষুধ নিয়ে যেতে হবে? ইস, গোটা কলকাতা যারা ভেঙে পড়েছে বিনোদের অভিনয় দেখার জন্য। এক একটা লোক 10 বার করে এই বিনোদের অভিনয় দেখতে আসছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। আছো আমারও হচ্ছে, তবে পরের বার যদি ঠিকঠাক নামাতে না পারে এই লোকে বলবে এই দাসু নিয়োগে মরে গেছে। তা বলো, আমি ভাবছি এটা যা ভাবুতি দেখছি শেষকাল পর্যন্ত পরে একটা কঠিন অসুখে পড়ে গেলে এই থিয়েটারটাই বন্ধ হয়ে যাবে। আরে চুনের জন্য কোন কিছু ভাবছেন না মশাই, এই দাসু নিয়োগে যতদিন থাকবে আপনাদের কোনো ভাবনা নাই। আরে ভাবনা নাই কি? ভাবনা নাই কি? তুই জানো তিনি রোজ সকালে গঙ্গা স্নান করে সবাকে অভিষণ্ণ খায়। আমি আরে তুমি একটু বুঝিয়ে বলো না। আরে যাকে তাকে বোঝাবার সময় আপনার নেই। আপনাকে বাবা বলে ডাকে, আপনি গিয়ে বোঝান। আরে বাছা, ন্যাকামি বন্ধ করো। তার সঙ্গে মাথায় সাজতে পারবে কেন মাছ আবার মাথায় কি হলো? এই মাত্র খবরের মতো বই নাকি খুব অসুখ। মাটিটা মরেও না, রোজ অসুখ আবার রোজ এটি। এই দেখিস এই দুজন ছেলে কোনো অস্ত্র অসুখ না ব্যবহার করে। থামান না। আরে সাজতে পারবে কিনা? সাজতে পারবে কিনা বলো। মাথায় তারা সাজবার আমার সময় নেই। আর তাছাড়া আমি সাজলে ওই দিকটা ম্যানেজ করবে কে? নিজে খেটে দেখতে এসছেন গো। এই নিমাইকে ভালো করে সাজিয়ে দাও। থামান না। তুমি নাকি ফিরিয়ে নিয়ে যাও আমরা। সে চেষ্টা হৃদয় করে করেছো কিনি পারলে না ওই ঠাকুরকে বেঁধে রাখতে গো। ঠাকুরের মতো ওই এক কথা গিরিশ আমার চৈতন্য লীলা করবে আর আমি দেখবো নি। দেখো দেখি এখন যে আমি কি করি, আজ আমার মাথায় আসেনি। ও রামদা এখন কি উপায় করে দেখি। তুমি উপায় করে করো কি? নিরুপায়ের উপায় যিনি তিনি তো এসেছেন। ঠিক ঠিক। মুখং করতে বাচালম বঙ্গং লঙ্ঘাই থেকে যাত্রী পাতমহং বন্দে পরমানন্দ মাধবম। চলো চলো ওই ঠাকুরকে নামিয়ে আনবে। চলো। কেন এই যুগপথ কি ঠাকুর হেঁটে আসতে পারবেন না? বলেছিল না থিয়েটারে লোক শিক্ষা হয়। দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে গো। পথে ঘাটে খালি চৈতন্যের কথা, খালি চৈতন্যের কথা। দেখবে বিনোদটা নিমায়ের অভিনয় করে না। তাই তো দেখতে এলুম গো, তাই তো দেখতে এলুম। দাও দাও গিরিশ আমাদের বসিয়ে দাও। আসো তুমি হৃদয়কে আর আপনাকে নিয়ে গিয়ে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুরের টিকিট লাগবে। বলো কি গিরিশ? আপনি তো পাগল হয়ে গেছে। হ্যাঁ টিকিট লাগবে। এই অরাম সাহ বলে কি রে, আমি সন্ন্যাসী মানুষ, আমি কোথায় পয়সা পাবো না। ও গিরিশ হ্যাঁ পয়সা কোনো কথা শুনবো না, টিকিট লাগবে, দিন পয়সা দিন। আমার গিরিশের কাণ্ডটা দেখ, সন্ন্যাসীর কাছে পয়সা চাচ্ছে। না না অত পয়সা চাই তোমার। এই নাও। আমি যদি না করো তো আমিও নিচ্ছি। কারো কোনো পয়সা আমি নেবো না। যার টিকিট তাকেই টানতাম দিতে হবে। তবে আর কি ফিরেই যা। অরাম আমাকে গাড়িতে তুলে দেয়া। বাইরে বেরোতে পারবে না, দরজা বন্ধ হয়ে গেছে। বসতেও দিবিনি, তবে কি আমায় বেঁধে রাখবি নাকি রা? হ্যাঁ বেঁধেই রাখবো। হয়েছে বলি হয়েছে, আক্কেল হয়েছে তোমার। ডাকিতে দেখ গিরিশ আমার কেমন হেনস্থা করছে দেখ। এত অপমান চোখ এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো। অপমান করছে বুঝি? ওরে অরাম গিরিশ কি আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কানে ভূত চেপেছে। এসব এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বারবার তোমায় বারণ করলুম এইসব জায়গায় যেও না। কথা শুনলে আমার কথা শুনলে বলি তাই যদি এলে বিনা টিকিটে বসতে যাচ্ছে কোন বিবেচনে বলি পয়সা কি আমি আনি ভেবেছ? তোর কাছে আছে, তোর কাছে আছে। তবে থিয়েটারটা দেখেই যাই। ওরে কেজেটা বার কর না, কেজেটা বার কর। দেখ না ওরে তোর পয়সা লাগবে নি, যা আছে আজ এনে দিয়ে দে। দেখেছি বাবা।
তোমার মতো দুনিয়ায় আমি আর একটাও দেখিনি। দেখ না গুনে দেখ না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই 4 আনা 4 আনা 8 আনা আর 2 আনা 10 আনা 11 12 13 14 15 এই 16। ওরে গিরিশকে দে, গিরিশকে দে, ধর শালা ধর। আমি তোকে 16 আনাই দিব। তাই দাও ঠাকুর, তাই দাও। তোমার 16 আনাই তুমি আমায় দাও। আমি কোনহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল। নিজের সাহায্যে আমি কোনোদিনই তোমার কাছে পৌঁছতে পারবো না ঠাকুর। তুমি তোমার গুণেই আমায় তোমার কাছে টেনে নাও। গিরিশ, সমাজে অবহেলিত, আত্মীয় বান্ধবদের পরিত্যক্ত এই অভাবের মাঝে নিজের গুণে এলে যদি অহেতুক কৃপা সিন্ধু এই বাংলার গঙ্গার প্রতিটি ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো, তুমি অক্ষয় হয়ে আসুন ঠাকুর, আসুন। এই শালা যায়! এই শালা বাবা! নিরামন্দির খেলে গেছে, বাড়ি থাকবে না। চল শালা, ওরা বাড়ি লুট করি গে। না ভাই, দুদিন ওর বাড়ির সামনে পেতেছিলাম, ওর বাড়ির পাশে না ভারী সাপ, সারা দুদিন সাপে খেয়ে সব বেঁচে গেছে। এই শালা ননিচে সরিয়ে গেছে। সাপের খায়। এই, ভাইকে সারা বলে আজকে সালা তোর আক্কেল কেউ বলে? সালা কে তোর সালা এই শালা বইয়া কি হবে? তোর 14 বড় ভাই লাগিও। ভাই, চুপ করে তুলতে আছে শালা। রাগ করি না ভাই, রাগ করি না, মদ দেবো তোর গাল ভরে, আয় ছুটে হাত করে। করুণা
একেবারে বলি নেছে হায় জগায় মাগায় প্রাণ ভরে আয় হরি নেছে আয় জগায় মাগায় মেরেছো বেশ করেছো করেছো হরি বলে প্রাণ ভরে আয় হরি বলে নেছে আয় জগায় মাগায় মেরেছো বেশ করেছো প্রাণ ভরে একবার হরি বলে প্রাণ ভরে আয় হরি প্রাণ ভরে আয় হরি প্রাণ ভরে আয় হরি অপরাধ করো মার্জনা বাবাই বাড়িল জগাই বাড়িল আইরে জগাই তুমি কিনেছ আমার আমার নিতাইয়ের রক্ষা করে আর আর লহ আলিঙ্গন নিঃশব্দ করিবেন কি পা প্রভু দয়া করো, আমি নরাধম। তুমি মম পানের দূষর হরিময় হবে তব প্রাণ কর হরি গুণগান প্রভু প্রভু দয়া করো, দয়া করো প্রভু, আমি নরাধম। আমার কি উপায় হবে যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি তোর স্থান মহাজনে করেছ আঘাত সর্প বজ্রাঘাতে এ পাপ ধুয়ে যাবে না প্রভু দয়া করো, আমি নরাধম। এসো আমাকে রক্ষা করো। এসো নামে গুণে যদি পুণ্য থাকে মোর তোরে আমি করি সমাপন ধরো নতুন জীবন হরি প্রেমে হও মাতোয়ারা হরিব বলে জানাই কোন নরকের আমি ঠাঁই পাই আমার অন্তরে যে আগুন জ্বলে উঠছে যে হরি বলে যার কোটি জন্মের পাপ ভয় হয় তোকে আমার পুণ্য দিয়েছি তোর ভয় নাই আয় আয় রে জগাই আয় রে মাতাই হরি বলে ডাক রে অবয়ে হরি বল বলে রে বলে রে বলে রে আমি জানাই আমায় হরি বলে রে হরি বলে রে হরি বলে রে জানাই মাদাই অধিকার জ্বালা যাবে তুলে মানব জন ফল পাবি না অধিকার জ্বালা যাবে তুলে মানব জন ফল পাবি না হরি এসো হেলিতাই আজ মোরা মার পায়ে নইব বিদায় এসো এসো হেলিতাই আজ মোরা মার পায়ে নইব বিদায় শুনিও আমার প্রাণের নিবাস তুই নাকি গৃহত্যাগী হয়ে বিষণ্ণ দেহ মাতা অনুমতি আচ্ছা তোরে আমি ছেড়ে বাড়ি দেব যাস যদি মাতৃঘাতী হবে কৃষ্ণ বলে কাদমা জননী কেদন নিমাই বলে কৃষ্ণ বলে কাঁদিলে
সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই ছিল, এই নাই, কোথা লুকালো? দেখা দাও, দেখা দাও স্থিরতা বন্ধ, দেখা দাও। আমি হবে একা, দাও দেখা, হবে একা, দাও দেখা, প্রাণ গুরু হরি 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 গুরু গুরু হরি। কেমন দেখলি ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছো গো, ওগো আসল নকল একাকার করে ফেলেছো। বড় ভালো লিখেছো গো, বড় ভালো লিখেছো। আর তোমাদের একটু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার আগমনে আমাদের এই রঙ্গশালা আজ পবিত্র হয়ে গেল। এই সমাজের অবজ্ঞাত নটনারীরা কৃতার্থ হলো। তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে কাঁটা থাকবে নি। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা মেরেছিল, আর তোমাদেরকে দুটো গালাগালিও দেবে নি। করো করো, ভালো করে থিয়েটার করো গো, ভালো করে থিয়েটার করো। আপনি খুশি হয়েছেন ঠাকুর? খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। ওরে না, আমি ফের আসবো। হ্যাঁ রে, হ্যাঁ রে, ভালো থিয়েটার হলে আমায় ফের নিয়ে আসিস। আমি ওই 16 আনা দিয়েই টিকিট কাটবো। ঠাকুর তাই হবে, ঠাকুর তাই হবে। গিরিশের পরের নাটক প্রহ্লাদ চৈত্র। পেল্লার চরিত্র, তবে তো দেখতেই হবে গো, তবে তো দেখতেই হবে। হ্যাঁ গো, তোমাদের নিমাইকে সেজেছিল গো। আমাদের বিনোদ
রোজ এই কারখানায় গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, বিনোদ, এ বিনোদ, ওঠ, ওঠ, ঠাকুর এসেছে, ঠাকুরকে প্রণাম কর। এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে। ও ছেলে নয় ঠাকুর, ও মেয়ে। ওরে শালা, মুখ ঠকিয়েছিস তো। ও কাঁদিসনি, কাঁদিসনি। ও আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, আমার সঙ্গে বলতো। হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। তোর তোর চৈতন্য আমরা সবাই যেন আপনাকে প্রণাম করতে এসেছি ঠাকুর। সব আনন্দ করো গো, সব আনন্দ করো। ওরে ওরে শুধু পুড়েছে থাকবি রে, শুধু পুড়েছে থাকবি। আর কিচ্ছু দেখতে হবে রে গো, আর কিচ্ছু দেখতে হবে রে। জয় মা, জয় মা জানবি, জয় মা, জয় মা জানবি। মহেশ্বর, তোমারও গুরু হয়েছে নাকি? আমার আবার আলাদা গুরু কি? ওনার গুরুই তো আমার গুরু। দাদা তাহলে সত্যি দেখাচ্ছে। আর কোথায় কি আছে? ঠাকুর বলেছেন তোমার গুরু হয়ে গেছে। খুব ভালো কথা, কিন্তু দাদাকে তো মন্ত্রতন্ত্র করতে দেখছি না। ওই ভাতটা তোমার উপর ছেড়ে দিয়েছেন বুঝি? তোমার শুধুই ঠাট্টা ঠাকুরপো। ঠাট্টা নয় বৌদি, ঠাট্টা নয়। ঠাকুরের দয়া বিনোদিনী চৈতন্য লাভ হয়েছে। আর এখন তো আমার জৌলুস নেই। স্টারে দাদার প্রহ্লাদ চরিত্র হচ্ছে, ওদিকে আবার বেঙ্গল থিয়েটারে রাজকৃষ্ণ রায়ের প্রহ্লাদ চরিত্র খুলেছে। এখানে প্রহ্লাদ বিনোদিনী, আর ওখানে প্রহ্লাদ কুসুম কুমারী। তবে বিনোদিনীর চেয়ে প্রহ্লাদ খুশির যশ একটু বেশি। আর তাই নিয়ে তো দাসুনিকে কেবল তাৎকর্ম করছে। আর এই তালে তুমি যদি ঢুকে যাও বৌদি, দেখবে ঠিক উতরে যাবে। আচ্ছা, থিয়েটারের উপর তুমি এত খাপ্পা কেন বলো দেখি? আমি ওই আটটাটাকে দু চোখে দেখতে পারি না। এই তোমার দোষ, আর তোমার কোনো দোষ নেই ঠাকুরপো। তোমার দাদার আজ যে এত যশ, এত নাম, এত প্রতিপত্তি, সব কিন্তু এই থিয়েটারের কাছ থেকে। যখন ঠকবে না, তখন চোখে সর্ষের ফুল দেখবে। ওই গুরুমুখরাই তো যাই যাই করছে। সে যদি হঠাৎ থিয়েটারটা ছেড়ে দেয়, তাহলে দাদা খুব সম্ভব নিয়ে নেবে। তাহলে কিন্তু আমি রোজ থিয়েটার দেখবো ঠাকুরপো। নিজেদের থিয়েটার যখন, তখন আর পাশের ভাবনা নেই। আচ্ছা, তোমরা কি কেউ আমার কথা বলবে না? থিয়েটারে লোকসান হলে লাখ লাখ টাকা দেনা হবে, সেটা বোঝো। ঠাকুর যা সহায়, তার লোকসানের ভয় নেই ঠাকুরপো। সবারই হয়, তাই তোমাদের হবে। তাই দাদাকে তুমি বলে দাও, বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব আমায় ভাগ করে দিতে। আরে ভাগ করতে হবে কেন? সবটাই তুমি নিয়ে নাও না। আচ্ছা, তোমরা বুঝি আমার মাথা না খারাপ করে ছাড়বে না? তুমি তো আমাকে পাগল করছো ঠাকুরপো। দিন রাত শুধু থিয়েটারের নামে নিন্দে। ভেরি ব্যাড। আরে বাবা, দেখো লোকেরা বলেছে যে যাতে স্টেজ নেই সেই জাত অসভ্য। এই বাঙালিকে তুমি অসভ্য বলতে চাও? নিয়ে এসো তোমার সেট প্লেয়ারকে। এমন নাটক কে লিখবে লিখুক দেখি, আর এমন অভিনয় বা কে করবে করে দেখার দেখি। থাক থাক থাক, খুব হয়েছে খুব হয়েছে। তুমি রান্নাঘরে যাও, আর আমি বাজার করে নিয়ে আসছি। যাও, তুমি রান্নাঘরে যাও। অরসিক ইস্যু, রস নিবেদন, মালিক মালিক। গুরু নয়, আমি লঘু। ব্রত প্রণাম দেবী। গুরুদেব কোথায়? গুরুর খবর তো শিষ্যরাই জানবে। আগে জানতুম দেবী, যেদিন থেকে রামকৃষ্ণদেব তাকে বড় চাঙ্গুদোলা করে সাধুর মার্গে তুলে নিয়ে গেছে, সেদিন থেকে আর আমরা নাগাল পাই না। আমরা যে মহাপাপী। না, আর তো আপনারা মহাপাপী নন। ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের এই থিয়েটারে এসে তীর্থের মর্যাদা দিয়ে গেছেন। যাদের উনি ত্যাগ করেছিলেন, তাদের তিনি জাতি তুলে দিয়ে গেছেন। সার্থক
জানাতে এসেছিলাম গুরুমুরার ভাবগতি ভালো লাগছে না, কবে যে থিয়েটার বন্ধ করে দেয় তার ঠিক নেই। কেন বলুন তো? কিছুই তো বোঝা যাচ্ছে না। 4-5 দিন পর একবার থিয়েটারে আসে আর গম্ভীর মুখে অফিস ঘরে বসে থাকে, আর কাছে গেলে কুকুরের মতো ধরা করে। ব্যাপারটা দেখি ঠিক বুঝতে পারছি না। আরে বোঝার কি আছে? বিনোদকে ঠাকুর চৈতন্য দিয়েছেন, আর সে গুরুমুখ রায়কে তোয়াজ করছে না, তাই লোকটা একেবারে খেপে গেছে। রাইট, ইউ আর রাইট বৌদি। এই কথাটা তো আমরা কেউ ভেবে দেখিনি। এবার হয়তো থিয়েটার বন্ধই হয়ে যাবে। গুরুমুরা থিয়েটার ছেড়েই দেবে হয়তো। বেশ তো, ছেড়ে দেন, আপনারা কিনে নেবেন। কি বলছেন আপনি? আমরা থিয়েটার কিনে নেবো? সে যে অনেক টাকার ধাক্কা, প্রায় 40-50 হাজার টাকা ধাক্কা। আকাশ থেকে পড়বে রসরাজ, আকাশ থেকে পড়বে। যার অপার করুণা রঙ্গলয়কে করেছে এই তীর্থভূমি, তিনি একে বাঁচিয়ে রাখবেন। দেখুন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখুন, নিজে হাতে তিনি যে রঙ্গালয় গড়েছেন, দেখুন ঝড় ঝাপটার মুখ থেকে কেউ তাকে রোধ করতে পারবে না। একবার